শহর থেকে বাড়ি ফিরছিলাম। তখন রাত ঠিক 11টা বাজে। এই পথ দিয়ে আমি রোজ বাড়ি ফিরি, কিন্তু আজ বাড়ি ফেরার পথে আজ একটু ভয় ভয় করছিল আমার। কেমন যেন শরীরটা ঠান্ডা হয়ে আসছে। আমি যখন মাঝ জঙ্গলে আসি, হঠাৎ করে কি একটা উপর থেকে পড়লো। তখন আমি চারিদিক ঘুরে ঘুরে দেখি কিছু আছে কি না, কিন্তু কোনো কিছুই দেখতে পারি না। তখন আমার খুব ভয় করছিল। আমি তখন সাহস করে বলে উঠলাম, কে 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 ওখানে, কে? কিন্তু কারোর মুখে সাড়া নেই। আমার প্রচন্ড ভয় করতে লাগলো। আমি তখন এক মুহূর্তেও দেরি না করে আমি সোজা দৌড় লাগাই। দৌড়তে থাকি তখন। কিন্তু আমার তখন মনে হয় কে যেন আমার পিছন পিছন আসছে। আমি দৌড়তে থাকি, আর শুধু এটাই মনে হচ্ছিল কে আমার পিছন পিছন আসছিল। মাঝ জঙ্গলে এসে আমি আর দৌড়াতে পারি না, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। আমি তখন পিছনে তাকিয়ে দেখলাম এই দৃশ্য দেখে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। এরপর আমি কখন বাড়ি চলে এসেছি আমার আর মনে নেই। বাবু, বাবু, উঠেছেন আপনি? রামু কাকার কথা শুনে উঠে বসলাম আর জিজ্ঞাসা করলাম, কাল কি হয়েছিল? বাবু, কাল আপনি একটি জঙ্গলের মধ্যে পড়েছিলেন। আমরা আপনাকে উদ্ধার করে নিয়ে আসি। বাবু, আপনি এই যাত্রায় বেঁচে গেছেন। আপনি যখন শহরে ছিলেন, গ্রামে 3 দিন আগে এক ভদ্রলোক আসছিল। তখন হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে উনি মারা যায়। তারপর থেকে এইসব ঘটনা ঘটে যাচ্ছে। সেই দিন এক ভদ্রলোক গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু লোকটাকে আমরা চিনি না। কিন্তু হঠাৎ করে লোকটা ঠিক মতনই যাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে একটি বাস এসে ওনাকে ধাক্কা মেরে সোজা বাসটা বেরিয়ে চলে যায়। তারপর ভদ্রলোকটি মারা যায়। এরপর থেকেই বাবু এই গ্রামে এইসব ঘটে যাচ্ছে। এইসব কথা শোনার পর কালকের কথা আমার খুবই মনে পড়ছে।